যান দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পরে উত্তেজিত জনতা ভারত স্টোন ক্রেশারে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় দ্বারস্থ হলেন কর্তৃপক্ষ। স্টোন ক্রেশারে হামলায় ক্ষয়ক্ষতি বহু লক্ষাধিক টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা পানিসাগর থানার উপতাখালী এলাকায়। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় বইছে চাপা উত্তেজনা। যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনার পেছনে এক ক্রেশার মালিকের গাড়ি জড়িত সন্দেহে চরম ভাঙচুর চালানো হয় ক্রেশারের অফিস রুম সহ সমস্ত এলাকায়। ঘটনা গত শনিবার সন্ধ্যা রাতে। ওই দিন পানিসাগর থানা এলাকার উপতাখালী সিলেটি ক্যাম্প এলাকায় বিকেল বেলা ছিল চড়ক মেলা। আর এই মেলা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ২৬ বছরের যুবক নির্মল দাস দ্রুতগতিতে বাইক নিয়ে আসার সময় ভারত স্টোন ক্রেশারের সামনে একটি ডাম্পার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর পড়ে থাকে। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে আহত নির্মল দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অপরদিকে এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে একদল উশৃঙ্খল যুবক ও মাঝবয়সী ব্যক্তিরা ওই দিন রাতে স্থানীয় ভারত স্টোন ক্রেশারে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। মারধর করে মালিক গোপালচন্দ্র দেব এবং চয়ন দেশমুখে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন চয়ন দেশমুখ। তাছাড়াও তাদের অফিস রুমে ভাঙচুর চালানো হয় এবং নগদ ৫,২২,০০০ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করে ক্রেশার মালিকরা। সঙ্গে সঙ্গে গুরুতর আহত চয়ন দেশমুখকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে গেলে সেখানে তার নাক, মাথা ও শরীরে বিভিন্ন হাড়ের অপারেশন চলছে বলে জানায় ক্রেশার কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন রাতে ভাঙচুর ও মারধর করে আক্রমণকারীরা শান্ত হয়নি। পরের দিন পুনরায় ওই উশৃঙ্খল যুবকরা ক্রেশারে গিয়ে ভাঙচুর চালায় এবং তাদের অফিসে থাকা ফোন, সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে এবং ৩টি এলপিজি সিলিন্ডার সহ বিভিন্ন দামি জিনিস লুট করে নিয়ে যায়। ভাঙচুর করা হয় প্রায় ৮ থেকে ১০টি ডাম্পার ও জেসিবি গাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে জানান ক্রেশার মালিক গোপালবাবু। তাছাড়াও তাদের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দেওয়ার যে বিল বই রয়েছে সেগুলিও হাতে নেয় দুষ্কৃতিকারীরা। তাতে বহু লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে ক্রেশার মালিক। ফলে দুষ্কৃতিকারীদের নামধাম জানিয়ে পানিসাগর থানায় লিখিত মামলা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ ও টিএসআর মোতায়েন রয়েছে। তাছাড়া তারা জানান, রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে, এতে করে একটি ক্রেশার প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলা করার কি উদ্দেশ্য হতে পারে। এতে এলাকাবাসী সহ সকলে হতবাক হয়ে যান। এখন দেখার প্রশাসন সম্পূর্ণ ঘটনা তদন্ত করে কি আইনি প্রক্রিয়া গ্রহণ করে। 3টে ঘন্টা লাগা আমরা ক্রেশারের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে বিকালবেলা এই অ্যাক্সিডেন্টের এটারে কেন্দ্র করিয়া এইখানের কিছু লোক লোকাল নাই, এইখান থেকে অনেক দূরের কিছু ৩-৪ জন আইয়া ক্রেশার আইয়া হামলা করছে। আইয়া ক্রেশারের দরজা ভাঙ্গিয়া, জানলা ভাঙ্গিয়া আমরারও মাইফিট করছে। আর আমার লগের পার্টনার একজন চয়ন দেশমুখ, তারে না কমায় নাকর আড্ডি ফাটাই দিছে, বুকের আড্ডি ভাঙছে, মাথা তো এটা হয়েছে, ব্লাড জমছে, এটা অপারেশন লাগবো, তখন সিলচার আছে, মৃত্যুসজ্জায় আছে এইভাবে। আর আমরা লকারের ক্যাশ ভাঙ্গিয়া, লকারের ক্যাশ আস্তা দিনের সেল আছে 4,22,700 টাকা আছে, এইটা লইয়া গেছে গিয়া ভাঙ্গিয়া। আর বেগমুজ আলাদা 1 লাখ টাকা আছে, এইটাও লইয়া গেছে গিয়া। আর ঘরে ফ্যান নিচে, গ্যাস সিলিন্ডার আছে 3টা, ইটিন নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে 2টা, ইটিন নিচে। এবং নিচে আরও গাড়ি আছে, অন্যরার গাড়ি আছে, সবটি গাড়ি ভাঙচুর করছে। এটা কেন্দ্র করিয়া এরা দীর্ঘদিন ধরিয়াও এরা কয়েকজনে মানে একটু এরা সম্ভবত এটা ওই চান্দা টান্দা এইসবের লেগে এরা মানে এরা একটু পয়সা করি লাগে, ওইসব মানে করিয়া এরা মানে এই গণ্ডগোলটা করছে। এর আগে কুচ্ছে মানে বায়া কুচ্ছে চান্দা, এটিও করে আমরা মানে এটা প্রশ্রয় দিচ্ছি। এরা লুপ বাড়ি যাইব আক্রমণ করার কারণ কি? চান্দা লাগে না? এটা তো ওই যে আগের থেকে যে আমরা তারা যে করিয়া না যেন ওইটার কেন্দ্র করিয়া একটা ইস্যু পাইছি, কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটার কেন্দ্র করিয়া ইয়া হামলা করছে। এলাকাবাসী খেয়ে করছে না, এরা একটু দূরের থেকে ইয়া 3-4 জনে করছে। অ্যাক্সিডেন্ট তো হয়েছে রাস্তার মধ্যে, আর তারা আইয়া একটা প্রতিষ্ঠানও আইয়া হামলা করছে। এটা তো মানে উপতাখালী সিলেটি ক্যাম্প, এটা তো আমরা মারপিট করিয়া করিয়া ক্যাশ সব ভাঙ্গা ডাকাতির মতন ঘটনা। কি প্রতিষ্ঠান? ভারত স্টোন ক্রেশার। আমার নাম গোপাল দেব। ক্ষয়ক্ষতি তো প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। থানাত মামলা করছে। পুলিশ কইছে এটা তদন্ত করবো করিয়া করবো, এটা সুস্থ তদন্ত হইতো। রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।